1981 সালে রোমান্টিক সিনেমা এন্ডলেস লাভ দিয়ে শুরু হওয়া ক্যারিয়ারে হলিউড সুপারস্টার টম ক্রুজের অস্কার অপেক্ষাও যেন এন্ডলেস প্রায় 44 বছর ধরে। এ নিয়ে টম ক্রুজ ভক্তদের অপেক্ষাটাও ছিল সীমাহীন। তবে সুখবর হচ্ছে 44 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অস্কার ট্রফি উঠতে যাচ্ছে অ্যাকশন আইকন টম ক্রুজের হাতে। একাডেমির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আগামী 16 নভেম্বর লস অ্যাঞ্জেলেসের রেড অবলি বলরুমে একাডেমির 16তম গভর্নর্স অ্যাওয়ার্ডে সম্মানজনক এই অস্কার পেতে যাচ্ছেন টম ক্রুজ। এছাড়া একই মঞ্চে অস্কার দেওয়া হবে ডলি পার্টন, ডেবি অ্যালেন ও উইন থমাসের মতো হলিউড লিজেন্ডদেরও। আন্তর্জাতিক সঙ্গীত আইকন ডলি পার্টনের 70 বছরের ক্যারিয়ারে রয়েছে 10 কোটির বেশি বিক্রি হওয়া অ্যালবাম এবং 9 to 5 এর মতো অভিনয় প্রশংসা পাওয়া সিনেমা। কোরিওগ্রাফার ডেবি অ্যালেনের কোরিওগ্রাফি প্রশংসিত হয়েছে ফরগেট প্যারিস, আ জ্যাজম্যানস ব্লুজ এর মতো সিনেমায়। এছাড়া 7 বারের মতো অস্কার অনুষ্ঠানে কোরিওগ্রাফিও করেছেন ডেবি। আর প্রোডাকশন ডিজাইনার উইন থমাসের কাজ প্রশংসিত হয়েছে ম্যালকম এক্স, হিডেন ফিগার এবং আ বিউটিফুল মাইন্ডের মতো বিখ্যাত সিনেমায়। তবে এর মাঝে বিনোদন দুনিয়ায় সবচেয়ে আলোড়ন তুলেছে টম ক্রুজের অস্কার পাওয়ার বার্তা। বর্ন অন 4th জুলাই, জেরি ম্যাগুয়ার, ম্যাগনোলিয়া ও টপ গান ম্যাভেরিক এর জন্য টম অস্কার নমিনেশন পেলেও অস্কার ট্রফি ছুঁতে পারেননি তিনি। তবে এবার অস্কার নিজেই ধরা দিচ্ছে টম ক্রুজের হাতে। এর আগে 2016 সালে হংকং সুপারস্টার জ্যাকি চ্যানকেও সিনেমা জগতে অবদানের জন্য সম্মানজনক এই অস্কার প্রদান করে একাডেমির বোর্ড অব গভর্নর্স। বিনোদন ডেস্ক, বাংলাদেশের খবর।